মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে মিনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে আবার সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর আজকের মুডটা আমার খুব ভালো, কারণ আজকে সানডে, এটা আগে বলি। আর আজকে না মানে একটা জিনিস কি তোমাদেরকে যেটা বলা হয়নি, কারণ আমার হয়তো 3 দিন ধরে ব্লগ আসছে না, মানে আমি দিতে পারছি না, আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ, ব্লগ যে আপলোড করবো সেই ক্ষমতাটুকুনি নেই। আর সবথেকে সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হচ্ছে, তার থেকেও বড় সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হচ্ছে মানে ঘোরাঘুরি করে এসে আমি ব্লগটা একদমই এডিট করে করতে পারছি না। সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে যার জন্য আমার ব্লগ আপলোড করে ওঠাও হচ্ছে না, কারণ শরীর খারাপ হয়ে গেছে। আর ব্লগ আপলোড করতে পারছি না, এডিট করতে পারছি না, সব থেকে এত ব্লগ পেন্ডিং। এই জন্য একটা জিনিস কি হবে, কোন দিনের ব্লগ কোন দিন যাবে আই ডোন্ট নো। পুরো শপিং সিরিজটার আধা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, মানে কয়েকটা পার্ট, পুরোটা শেয়ার করতে পারিনি, তো এগুলো এর পরপর শেয়ার করতে চলেছি। তো আজকে বেসিক্যালি রুডিদের আসার কথা আছে, মাসিমণিরা যেহেতু চলে যাবে, আমরা অনেক দিন পর এই ফাঁকা টাইম পিরিয়ডটা পেয়েছি, তো সেই জন্য আজকে রুডিদেরকে আসতে বলা হয়েছে। প্রথমে তো একটু নাটক করছিল আসবো না, কারণ ওর সাথে আমার একটা মনোমালিন্য চলছিল, যাই হোক তাই জন্য আসবে না করছিল, কিন্তু যাই হোক ও আজকে আসবে, মামাম পাপান সবাই আসবে। তো একটা ভালো লাগার জায়গা। এবার দেখো যখন ও আসবে ও কতটা স্পেশাল সবাই তো তোমরা জানোই আমার কাছে। হুট করে যখন শুনলাম আসবে, হ্যাঁ এর ক্রেডিট অনেকটা মনির ওপর, কারণ মনি ফোন করে রাজি করিয়েছিল। এবার তখন আসবে না ডিসাইড করেছিল, তারপর আবার মামাম পাপান ওই দিক থেকে অনেক বকা দিয়ে তারপর ওকে রাজি করানো হয়েছে আসার জন্য। তো যাই হোক আসবে, তার জন্য অনেক কিছু মেনু ঠিক করা হয়েছে। আজকে মেনুতে হবে হচ্ছে মাটন, ইলিশ মাছ, যেহেতু পাপান খেতে ভালোবাসে ইলিশ মাছ, রুডি খায় ইলিশ মাছ, তাই মাটন, দই কাতলা, আর হয়তো 2-3 রকম ভাজা, আর লাল শাক হচ্ছে বাদাম দিয়ে পোস্ত দিয়ে, আর চাটনি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর সাদা ভাত, আমি বললাম আর সাদা ভাত করাটা খেতে ভালো লাগে, তো এই হচ্ছে মেনু। সবথেকে এর মধ্যে দুঃখের বিষয় হচ্ছে মনি কোনোটাই খায় না, তো বেচারার জন্য কি করব সেটা নিয়ে চাপ আছে। ওর কি বলছে আমি নিমকিন চাল বানিয়ে খাবো, কেন তো এসব কিছু খায় না, ও নিমকিন চালটা বানিয়ে খেয়ে নেবে তাহলে। তো এখন যাব বড় মামার বাড়িতে, কারণ মনির দশকর্মার জিনিসগুলো বড় মামাকে দিয়ে আসতে যাবো, কারণ ওটা বড় মামা প্যাক করে তাহলে ঠিকভাবে রেখে দেবে কার্টুন করে, কারণ খুব দরকার, তো সেই জন্য যাবো। এই আমরা মামার বাড়ির কাছাকাছি অলরেডি পৌঁছে গেছে, আর এত জিনিসপত্র নিয়ে না একটু অসুবিধাই হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে মনি তো গলি চেনে না, কোন গলি দিয়ে ঢুকবে, একবার এক একটা ভুলভাল ডিরেকশন দিচ্ছে যে কোন গলিতে ঢুকবে। আর আমি সবার লাস্টে বসি সবসময় জন্য, কারণ ও ভয় পায় গাড়ির পেছনের সিটে বসতে, তাই জন্য আমাকে অগত্যা পেছনের সিটে বসায় হেলে দুলে। এবার আসলাম যে মন্দিরে যেখানে আসবো ঠিক করেছিলাম, আর এখানে না পুজো হচ্ছিল, মামাদের বাৎসরিক পুজো যেটাকে বলে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে মাকে, এত সুন্দর করে সাজিয়েছে দেখেই না মনটা ভরে গেল, এত সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে। আর আজকে বাৎসরিক অনুষ্ঠান হিসেবে অনেক বড় করেই হয়, এখানে ভোগ রান্না হচ্ছিল। আর যেহেতু মামার এখানে একটু পরিচিতি আছে, সব কিছু ক্লাবের মেম্বার, সেই জন্য আমরা ঘুরে টুরে দেখছিলাম, সবাই আমাদের দেখছিল। আমরা অনেক দিন পর 2 বোন একসাথে এখানে এসেছি। বেসিক্যালি আমরা 2 বোন তো আসা হয় না, কারণ ও অনেক দূরে থাকে, আমি এখানে থাকি, আর আমার সেইভাবে যাওয়া হয় না। তবে অনেক দিন পর আজকে আমরা 2 বোন একসাথে এসছি, 2 ভাগ্নি মামার বলতে পারো। তো একসাথে এসে এখানে মাকে দর্শন করে যাওয়ার, একটু প্রসাদের জন্য মাকে বলেও গেলাম মামার কাছে। খাবি না নিয়ে পয়সা নষ্ট করিস না। আমরা এখন রুডিদের জন্য একটু পেস্ট্রি নিতে এসেছিলাম, যেহেতু মাম্মাম পাপান পেস্ট্রি খেতে ভালোবাসে, তাই এই ম্যাঙ্গোটা মানে এই ব্ল্যাক ফরেস্টটা মাম্মামের জন্য নিয়েছি। ওরা এখনো ডিসাইড করছে কি খাবে না খাবে। দেখো শয়তানটা, এই যুক্তি কম কর। আরুনের আইসক্রিম খাবো না কিন্তু, বলে দিলাম যে কোনো একটা। দেখ কেমন করে তাকিয়েছে আমার দিকে, পুরো ডাকিনি জুগিনির মতো। থামস আপ রাজদীপ নিয়ে আসবে, ওইটা কোনটা জিরা ওয়ালাটা মেট্রো নিয়ে আসবে। পেপার বোট খাবি? মিষ্টি হয় কত মিষ্টি খাবার, তুই খেয়ে নিতে পারতাম।
না জিরাটা মিষ্টি হবে পেপার বোট। হ্যাঁ ক্যাম্পাটাই খাও। এই ক্যাম্পা খাবি না আজকে? ক্যাম্পা নিয়ে আসবেন, বাবা এনেছে। ক্যাম্পাটা লেমন সোডা পাগল। একটাই। আমি কিন্তু সস্তা দাম একটা খাচ্ছি 10 টাকা। কেমন কাঁদছে দেখো। আমি বলছি এখন একটু খুঁজি না খোঁজাখুঁজি সিন নাই, চল। ভালো বোন, ভালো বোন। মুখ দেখে নিয়ে দিদি মুখ দিয়ে খেয়ে নিলি কেন? আমরা খাবো না? শয়তানি গিরিটা দেখো শুধু। আরে তুই এরকম হাফ উঠে বসে আছিস কেন? আমার থেকে ছড়বে একদম ছড়ে গেছে। হিলিয়ে দিয়েছে পুরো। এই রাস্তা দিকে যাচ্ছিলাম আর আমাদের যে ওই রথটা আছে না বাড়ির সামনে, ওর মামার বাড়িতে রয়েছে। দেখো কত বড় রথটা, এটা নতুন করে বানিয়েছে আমাদের এখানে। ওই আমাদের মাটন হয়ে গেছে, মাটনটা একটু দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এই ইলিশ মাছ ভাজা হচ্ছে এখানে, আর এখানে ভাজা হবে। আর এখানে অলরেডি ভাত হয়ে গেছে। এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে এখানে অলরেডি হয়ে গেছে। এই যে মাছগুলো একটু হালকা হালকা ভেজে নিয়েছি, ভাপাই হবে এর জন্য। আর এই যেখানে ভাজা, এগুলো পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা হবে। লাল শাক অলরেডি হয়ে গেছে। আর এখানে এই যে দই কাতলা। বাবা মনে হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়ার ভালো লাগবে। ওই ডাল, এটা কি ডাল? সবজির ডাল। ডালগুলো চাটনিটা, আর ওই যে চাটনি। এই হচ্ছে আজকে। এরপর যখন পুরো প্লেটিং হবে তখন আবার দেখবে। এই হচ্ছে রান্না। মাটন রান্না হয়েছে তো একটুখানি মাটনটা টেস্ট করতে বসেছে কেমন হয়েছে। আজকে একটু মাসিমুনি স্টাইলে মাটন রান্না হয়েছে। মাসিমুনি যেমন করে মাটন রান্না করে তেমন করে। ইয়াম্মি। এইটা তো চর্বি, এটা তো আমি খাই না। আমি স্নান টান করে আসলাম আমি, আর ড্রেসটা নিয়ে গেছিলাম, ড্রেসটা জলে পরে ভিজে গেল। যাই হোক ওটা পরেই বেরোলাম। এখন এদিকে দিদুন সমস্ত কিছু বাড়ছে, আর ওদিকে সবাই চলে এসছে, ওরা গল্প আড্ডা করছে। একটু তো আনন্দ আছে এই রুটিকে। অনেক দিন আমাদের একটু ঝামেলা চলছিল। তো যাই হোক ওকে দেখতে পারলে তো সামনে থেকে আমার মনটা একটু ভালোই লাগে। তো যাই হোক ও এসছে, ওরা আসলো, এসে বসলো, গল্প করলো, একটু কোল্ড ড্রিঙ্কস খেলো সমস্ত কিছু। আর এখন এদিকে খাওয়ার বাড়া হচ্ছে। আমি ঠাকুরটা নমস্কার করলাম। আজকে গোপলাকে বললাম প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিস। ইলাহি আয়োজন, তোড়জোড় ইলিশ মাছ। দেখে তো ইলিশ মাছটা খুব সুন্দর লাগছে। ইলিশ মাছের ভাপা করেছে, আর ওদের জন্য প্লেটিং করা হয়ে গেছে। আর এদিকে মাটন। আজকে রান্না বান্নার দায়িত্বে যদিও আমি ছিলাম না, সারাক্ষণ ঘুরে ঘুরে কাটিয়েছে। আর ওরা যেহেতু এসে গেছে আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। এবার খেতে বসবো আমরা সবাই। গোপলা থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি খুব হ্যাপি আছি, তার জন্য তোকে একটা কিসা। একটু মজাই আছে, আমি বুঝতে পেরেছিস। একটু মনটা আজকে আমার খুব বেশি খুশি রুডাকে দেখে। এটাকে বোঝ। টাটা। এতদিন পরে শয়তানটা এসেছে। শয়তানটা এত এসেই আগে আমার নামে এত তো কমপ্লেন করেছে, যে কমপ্লেনগুলো পুরো ভুল প্রুভ হয়েছে। ওই করে বাড়িতে এত মিথ্যে মিথ্যে কথা বলেছো। আমি কোনোই মিথ্যে কথা বলিনি, সত্যি বলছি ফ্রেন্ডস। কোনো মিথ্যে। কালকে ওর জন্য আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা পাঞ্চাল হলো। আমি দেখি সবার সামনে ঘুরতে যাওয়ার প্ল্যানটা গেল, ক্যান্সেল হয়েছে। তারপর যদিও সেটা আমি রাত্রে মেকআপ করে দিয়েছি। যাই হোক, কিন্তু আমরা তো বাইরে ঘুরতে যেতাম, কালকে ওদের বাড়ি থাকতাম, তারপর আজকে আসতাম। যদিও আজকে আমরা এখানে আসলে এই প্ল্যানটা হতো, আমরা একসাথে চলে আসতাম, সেটা হতো। শুধু শয়তানি, কিন্তু আজকে আমি এক্সপেক্ট করেছিলাম। মনটা ভালো আছে, খুশ। এখন আমরা খেতে যাবো। ওইদিকে পাপা আর মামাম সবাই খেতে বসে পড়েছে, আমরা এখন খেতে যাবো। চলো টাটা।
তো চলো, খাওয়ার দাওয়ার এখানে সার্ভ হচ্ছে, সবাই খেতে বসবে। দিদুন, মনি, মা সবাই মিলে, মাসিমণি সবাই মিলে চেষ্টা করছে এখানে সমস্ত কিছু গুছিয়ে ওদেরকে দেওয়ার। আর মাসিমণি না বেসিক্যালি রয়েছে মাম্মামের সাথে। সবাইকে তো এইখানে থাকলে হবে না, কাউকে তো ওদের আতিথেয়টাও করতে হবে। তো মাসিমণি আজকে সেই কাজটা নিয়েছে, একটু গল্প একটু আড্ডা ওদের সাথে বসে করছে, কারণ মাম্মাম যেহেতু ওদের সাথে এখন খেতে বসবে। সব থেকে সিনিয়র সদস্যরা খেতে বসে পড়েছে, বাবা আর পাপান। আর এর পরের ব্যাচে হচ্ছে বাচ্চা সদস্যরা খেতে বসবে, তারপরে মহিলাগণ। বাচ্চা সদস্যের মধ্যে রয়েছে আমি, মনি, ভাই আর রুডি। আর রুডি তো কখনো আমাকে ছাড়া খেতেই বসে না। আজকে না মনির দায়িত্ব পড়েছে সমস্ত কিছু দেওয়া থোয়া, সমস্ত কিছু এমনি এমনি সময় হলে আমিই দিই, কিন্তু আজকে আর সেই পার্টটা আমি নিয়ে নি, মনির ওপর দিয়ে দিয়েছি আমাকে। মনি আজকে ইলিশ মাছ খাবি তো? ইলিশ মাছ এইটুখানি দাও প্লিজ। এই ফ্রেমটা হয়তো এই আজকেই লাস্ট, কারণ এরপর আর হয়তো হবে না। মনি, আমি আর রুডি একাই ফ্রেমে আসবো না, সঙ্গে কিন্তু আরেকজন যুক্ত হবে এরপর, তো সেটারই অপেক্ষা। পোস্ট জামাই ষষ্ঠী, একবার নিরামিষ দিয়ে জামাই ষষ্ঠী হলো, এবার পোস্ট জামাই ষষ্ঠী, সাথে মনির আইবুড়ো ভাত, সব সুন্দর মানে একসাথে চলছে ওর। আজকে আইবুড়ো ভাতে যদিও মনি মাছ খাবে, তুই খেয়ে দেখ একটু খা। এখন আমি বললাম কেন বলবো একটুখানি খা, একটুখানি দিলাম না। খেতে খেতে খাওয়া শিখবি তো, ডাল তো দেবো, একটু খা, তুই দেখ ভালো লাগবে। তুমি মাছটা আজকে নিজে বেছে খাবে, ঠিক আছে রুডা? পারবে? কটা ঢুকে যাবে গলে, আমি বেছে দিচ্ছি। না না, ওকে ওকে পেটের দিকটা দাও, ও এত তো খায় না। এই ক্লিপটা স্পেশালি আমি সৌরভদাকে পাঠাবো আর আন্টিকেও পাঠাবো। না না, ডিম শিপ দিও না, ও খাবে না। ও যেটা খাবে না মাছটা, হ্যাঁ যতটুকু খেতে পারবে ততটুকুই দাও। এটা মাছ হবে, এটা মাছ নেই, দেখ তেলটাই বেশি আছে। বাবা ভাত দিই তোকে। একটু এক্সপ্রেশন মনি। ওতেও না মনি, ওতেও না, এটাকে বলবে না। না প্লিজ মামা, শুনি প্লিজ। বলছে প্লিজ প্লিজ না। আজকে মনিকে খাওয়া দাওয়ার করানো হচ্ছে। দেখো আজকে সবাই মিলে লেগেছে ওকে ইলিশ মাছ খাওয়াবে। এইটা তো আমি সৌরভদাকে স্পেশালি পাঠাবো। দেখো খাচ্ছি খাচ্ছি যাও পাক্কা খাবো না, মাংস না। খাবে বলেছে না, ঝোল আলু কেন, মাংসই খাবে। না না, মাংস খেতে হবে না, একটু ঝোল আলু না একদিনে দুটো দিও না, শরীর খারাপ করবে মা। খেতে ভালোবাসে না যখন, একদিনে সব ওই জন্য রেখে দাও। রাত্রিবেলা যখন আবার খেতে বসবে তখন মাটনটা রাত্রিবেলাও বাড়িতে খাবে সবগুলো। ও হ্যাঁ, সেটাও তো ঠিক। আজকে তো আবার এতদিন এসছে, একদিনও রাত্রে খেয়েছিস মনি? দাঁত তুলে এসছে, বুঝলা? দাঁত তুলে এসে মোগলায় চিলি চিকেন নিয়ে এসছে। দাঁত তুলে কে নিয়ে আসে খাবার? আচ্ছা ঠিক আছে, এবার ওই ছেলেটাকে খাবার দিচ্ছি। বাসি বলে আমাকে এক পিস চিলি চিকেন দাও, তুলতে যাচ্ছে। আমি শোন, এখন যদি এটা না খাস না, তুই 50 বছর খেতে পারবি। আর এটা খেলে তুই 50 দিনও খেতে পারবি। তারপরে ভাত সেই চটকে ডাল দিয়ে মেখে, তারপরে খাইয়ে ওষুধ খাইয়ে, আবার ঘুমের ওষুধ খাইয়ে, তারপরে ব্যথা। আমরা গল্পই করবো সবার সাথে। খা একটুখানি খা, আমরা একটু রিভিউ দেখি। খা একটু বেশি করে ভালো এটা। মা, বেছে দাও না, কেউ খেতে পারছে না, বেছে দাও। আর তোকে খাওয়াবো না, আমি বেছে দিচ্ছি। নিজেই খা। আমি তো জানি তুমি সব খেয়ে নাও। গুড বয়। ইলিশ মাছও খেয়ে নিয়েছে। ঠিক আছে রুডি, ওকে ঠিক আছে। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে। কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।